1971 সালের মহান মুক্তিযুদ্ধে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে 6 ডিসেম্বর হবিগঞ্জ জেলা হানাদার মুক্ত হয় এবং তাদের দোসর মুক্ত হয়। এটি হবিগঞ্জবাসীর জন্য অত্যন্ত ঐতিহাসিক এবং আনন্দ ঘন একটি দিন। আমি আপনাদের মাধ্যমে আজকে হবিগঞ্জ জেলার সমস্ত বীর মুক্তিযোদ্ধা এবং হবিগঞ্জবাসীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে আমি স্মরণ করতে চাই মহান স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম প্রতি এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের লাখো শহীদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি হবিগঞ্জ জেলায় এই মহান মুক্তিযুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ এবং সাধারণ মানুষ সেই পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের দ্বারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আপনারা জানেন যে অনেক দিন পরে আজকে 6 ডিসেম্বর হবিগঞ্জ জেলায় উদযাপিত হচ্ছে। জেলা প্রশাসন এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং সমস্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড তাদের এবং বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে সকল সরকারি কর্মচারীদের অংশগ্রহণে তথা সকল শ্রেণী পেশার রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি মহান স্বাধীনতা স্মৃতিসৌধে। এছাড়াও বর্ণাঢ্য র্যালি এবং পরবর্তীতে আমাদের আলোচনা সভা, মিলাদ মাহফিল আছে। এটি হবিগঞ্জবাসীর জন্য আজকে অত্যন্ত উৎসবমুখর একটি দিন। এই দিবসটি উদযাপনের মাধ্যমে আমরা হবিগঞ্জবাসী তথা দেশের তরুণ সমাজকে মেসেজ দিতে চাই যে মহান স্বাধীনতা যুদ্ধে যে লাল সবুজের পতাকা আমরা অর্জন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে, সেই পতাকা আমরা যে লক্ষ্য উদ্দেশ্যকে রেখে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের দেশ স্বাধীন হয়েছে, যে আমাদের একটি সম্প্রীতির দেশ, একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজকে, আজকের প্রজন্মকে কাজ করতে হবে। সেই বার্তাই তাদেরকে দিতে চাই, আমরা যেন সেই অভিষ্ট লক্ষ্য অর্জনের সমর্থ হই। ধন্যবাদ আপনাদের। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বর্তমান জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক। আমরা দীর্ঘদিন পর আজকে এই 6 ডিসেম্বর উদযাপন করতে পেরেছি তো সুন্দরভাবে, জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়। আমরা ইতিপূর্বে কিন্তু এভাবে আমরা অনুষ্ঠানটি করতে পারি নাই বিভিন্ন কারণে। আমরা দেশ স্বাধীন করেছিলাম, একটি মুক্ত বাংলাদেশ এনে দিয়েছিলাম, মানুষ স্বাধীনভাবে কথা বলবে, গণতন্ত্র থাকবে। আজকের এই দিনে আমাদের প্রত্যাশা বাংলাদেশ এগিয়ে যাবে গণতন্ত্রের পথে এবং আমরা যারা মুক্তিযোদ্ধা এখনও জীবিত আছে, আমাদের সন্তানরা রয়েছে, আমরা সবাই মিলে এই দেশটিকে গড়ার নতুনভাবে প্রত্যয় নেব, এটি আশা। আজকের এই দিন আমরা অত্যন্ত আনন্দ ঘন মুহূর্তে আমরা দিন কাটাচ্ছি। প্রথমে আমরা পুষ্পস্তবক দিয়ে শুরু করেছিলাম, আমরা পতাকা উত্তোলন করেছি, র্যালি করেছি, এখন আলোচনা সব হবে একটু করে। তবে একটি কথা না বললেই নয়, এটা কৃপণতা হবে। বর্তমান জেলা প্রশাসনের যেভাবে সার্বিক সহযোগিতা আমাদেরকে করেছেন, অতীতে কিন্তু এগুলো হয়নি। ওনাদের সার্বিক সহযোগিতার কারণেই কিন্তু আজকে আমরা এই সুন্দর অনুষ্ঠানটি করতে পেরেছি বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।